কতদিন কইছি তুই যদি আমারে বাদ দেস তুই আমারে বাদ দিবার আগে তুই আমারে পানি দিতে এর বাদে আমি যত সময় বাদ খাইমু তুই আমার খান্দা তুমি ভাঙা দিবাই দিতে বাদ চাইতে দিও তুই উন্দালো না সামারি দেখ হিনো কিতা হিনুকিতে আমার কোনো কাম কাজ নাই নি উন্দালোর কাম খেয়ে করতো আমারও তো একলা করা লাগে আমি আর সব বাইকে কিলা কাম পারতাম আর সব বাইকে কোনারও কাম করে খালি তো বাদ চাইতে রান্না আর তুই আমারে খাওয়াই দে আর তো কোনো খাম আমি দেখি না আমার তো মুরুগ চাইতে নাই গরু চাইতে নাই যে তুই গাছ দিলে মুরুগরে খাওয়াই দে গুড়া খাওয়াই দে ইটা তো কাম নাই এই তোরে কত লাখান আমি বুঝাইছি কিটা হইলা তুমি আমি কোনো কাম কাজ করি না গরর কাম কে করে হে গরর কাম রাস্তা দিন করার পর হারা রাই তোমার পাউটি বেয়া দেওয়া লাগে তোমার বাতাস দেওয়া লাগে ইটা আমি করি না ও খাওয়া লাগে তারপরে আনছি তুই তো ওটা করতেও তো তুমি আমারে বিয়া না করি বান্দি বেটিকে বিয়া করতে আসলাই আমার আর তো ভালো লাগে না সারা দিন কাম করি করো তারপরেও হারা রাই তোমার পাউটি বেয়া দেওয়া লাগে সারা দিন তোমার মাথাটি বেয়া দেওয়া লাগে একলাতে আমি আর কথা করতাম আমার আর ইটা ভালো লাগে না তে তো তুই আমারে বিয়ার অতি জায়গা কেন করাইতে তুই তোর কাম হলো রান্না করার হইয়া থাকলে হিতাই আমার খেজমত করলো ইকানো আমার করবার দেস না এই আমি তোরা বিয়া করতে কিতা লাগি তুই আমার সেবা যত্ন করতে আমার খেজমত করতে আমার লগে লগে থাকতে আমার কথা শুনতে না এই তো লাগে দুনিয়াতে আর কেউ বিয়া করেন না তুমি আমারে বিয়া করলাই দিকে ও তাহলে বান্দি বেটি লেখান কাটাই দেয়নি খাটাইমু দরকার লাগে তোর বাপ ভাই বই নকইতেই আমার বাড়ি খাট তুইব বেগাই তুইব খবরদার কইলাম আমার বাপ ভাই তুলিয়া পাতবাই না 100 বার মাতু আঙ্গুল তুলিস না এখানে মারতাম না তোরা নগদ 5 লাখ টাকা খাবিন দিয়ে বিয়া করতি অলিমার সময় তোর বাপর বাড়ি 600 মানুষ আমার উঠানো খাবাইছি অকল তার সুদ লইয়া আনলে তোরে আমি বিয়া করব এমনি যাইবে দিনি ঘুরি তোরে আমি এরা করিয়া তোর বাড়িতে কি বিয়া করব কিটা হইলা তুমি মারতে মারতে কিন্তু বেশি মাতিলি রে মুকলা কাম দেও বেশি মারতে কিটা করবে আল্লাহ বউকু তার ওলা মায়ের মারেনি মারতে মারতে পরে চাটনি করিল আমার মুখে মুখে কথা কই এ চুয়া আমার বই কেন কই এই খবরদার ও পুরি জানা বাড়িতে কি না বাড়ায় আমি যাই না বাড়ি অনেকে বিয়ার কোন করিয়া লই যাবি তুই পুরো বেকারি করবে আমারও বেকারি করবে আমারও বেকারি করবে তুই বুঝবে এ আল্লাহ এই জান্না মোর আগা থেকে তুমি আমার তুলিয়া নাও কে তাওয়াজের ইসলাম ভাই ভাবি তার ওলা মায়ের মার রায়নি এ ভাই তুই নো কিতা কর এই আমি একটা জিনিস বুঝলাম না আমার বাড়ি যারা সিল্লানি উনিয়ালে তুই লুকাইয়া আমার বাড়িতে যাই উকি দেশ কিতা লাগি কেন রে তোরই স্বভাব কিতা লাগি আমারে কথাই আমি ওয়া যাইরাম বাবা একটা দেখলাম ভাবিরে যে মায়ের মার রায় ও ঠিক এই আস্তা তুই নাই রাস্তা তুই আমার বাড়ি লুটা নিতে দিতে কেন খুলিতাম আমি জুতা এবারে তো সন্ধান নে বাড়ি এলু খবরদার কইলাম আর যদি দেখমু আমার বাড়িতে আমার বউরে মারি না আমার বইনকে মারি না আমি আমার মরি যাই আমার ইনো এইটা দরম দেখার লাগি তোরে কে কইছে খবরদার কইলাম চুপ চাপ যা আর কথা আমি যে আমার বাড়িতে আমার বউরে মারছি যদি মাইক লাগে এই এলাকার মানুষের কইবে তোর কিন্তু খবর আছে বুঝছস নি এরে শুনো ই বাড়ি আটি বান্ধা বাড়ি অকল বেটিন ফুরুতাই নো মুরব্বী আপনারা কই যাও আমি আমার বউরে মারি না বিটি না খাটি আপনারা ইবা উকি দিবা না আর আমার ঘরের খবর নিয়ে বারে মানুষের উচাইবা না আমার ব্যাপার ইগো আমার ব্যাপার আমি বুঝমু ই কোন জাত মানুষ হওয়া শোনা বউরে ওলা মায়ের মারনি কিতা করমরে শোনা আমি দেখছি কিন্তু আমি তো তোর আর যেতাম পারতাম না যদি আমি কোনো বিপদে পড়ি জেল থেকে বারণী বাদে পৃথিবীর মুক্ত বাতাসও যখন আমি নিঃশ্বাস নেই তখনই সমস্যার সৃষ্টি হয় আসলে এর লাগে আমি জেল থেকে বারোইতাম চাই না এই সাইড দেয়ালটা আমার কাছে আসলে খুব ভালো লাগে বারণীর পরে একটা না একটা ঝামেলা তুমি তো আমার খুব ভালো করিয়া চিনো জানো এর লাগে কইরাম আমার লগে কোনো যাই ঝামেলা যাতে না করো আর যদি যাই ঝামেলা করার যাও জানো তো আমার হাত আসলে কতখান লম্বা উকি দিয়ে যাও হল বাড়ির সামনে বইতা ঠিক আছে বাবা আশা করি আমার কথাটা মনে রাখবাই ইয়া ভালো থাকি গুলজার রাখি দে। তুই কোন দিন জেল থেকে ছাড়া হইছ তুই আমি আশা দেখলাম নি গতকাল বিয়া নেই কিতা খবর বালা আছো না বন্ধু ও ইয়া শব্দ থেকে আমি হরি গেছি বালা আছো নি আমি উত্তর দিতাম পারি না যে আমি বালা আছি ইকান আমি কইতাম পারা না বা কতদিন ধরে কেনে কিতা অসুবিধা কিতা এমন সমস্যা গরো সমস্যা গরো সমস্যা খালসা বানলিছি গরো ওইচত নি শান্তি নাই বন্ধু একটা বিষয় তোমারে ভাইয়া আমার বড় উপকার হয়েছে ও একটু ঝামেলা করি যাইছি মাথা ঠিক না তো তোমার একটা নাম হয়ে গেছে আমরা এলাকা বউ যদি ঠিক করে রাখেও তাকে করো একমাত্র তুমিও গুলজার এক নাম হয়ে গেছে ওগুলো মাতে বইয়া এখন একটা কথা আমি কই তুমি আমার একটা বুদ্ধি দাও তোমার তো ও পর্যন্ত বিয়ার দোকান দুজনও নাই কিতা করবা এটা আল্লাহর হুকুম পয়লা বউরে তো মোটামুটি তুমি ঠিক করে দিছে তানোরও খাইছিলত বাদে বাক্কা ভালো হয়ে গেছে এর বাদে তুমি কিতা লাগি তাই মার্ডার করলাই মারলাই ইকান আমি জানি না এর বাদে যে সময় তুমি দ্বিতীয় বিয়া করলাই হেইনো পয়লা আতান সাতান করতা বাদেও তুমি ঠিক করে দিছা তার
আনরেও তুমি কিতার লাগি মারলাই কোন করলাই ইখান আমি জানি না। ও আমারই একটা বুদ্ধি দাও না কেন, আমি অবশ্য মারতাম না, আমি আমার বউরে মারতাম চাই না, তবে ভালো হইয়া চলতো, ও বুদ্ধিটা আমার দে বন্ধু। জেড ইসলাম, আমার কাছে সহজ তরিকা একটাও, যেমন কুকুর তেমন মুগুর। মারি তো খামে না, যতক্ষণ মারলে খামি আইব, অতক্ষণ করা লাগবো, অতক্ষণ মারা লাগবো। আসলে খুব অশান্তি রে ভাই, আসলে সংসার জীবনটা খুব ঝামেলা। আমি খুব ভালো আছি, জেলের ভিতরে তাকে সাইড দেওয়ালের ভিতরে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তুই যে ইসলাম, একটা পরামর্শ আমি দেই, বউ যদি এমনি ঠিক না হয়, বালাটিকে মুগুর লাগাইবা, মুগুরেই দেখবা সব কিছু ঠিক হয়ে গেছে। ডান্ডার উপরে কোনো ঔষধ নাই, কথাটা মনে রাখি। ডান্ডায় যে সব ঠান্ডা হয়। চেয়ারম্যান সাহেব, আমরা গাঁও যে জেড ইসলাম এত বাদ মানুষ ইলাম মনে হয় আর গাঁর মাঝে আর একটাও না। ডেইলি বৌরে মারে পড়ার ফুড়ি গুতারে মারতে মারতে এমন এক অবস্থা করে, ওগুর একটা বিহিত আপনি করুকা। বিহিত আর কিতা করতাম রবা, এগুলো তো মনে বদর মুন্সির ওয়ার্ডর নাইনি, জয় তাই ফাইলই বদর মুন্সি মেম্বারে, যে তার ওয়ার্ডে যে অত বাদ মানুষ তারে সি আস্তা ইউনিয়নের ইজ্জত মারিব লাগবে। আর শুনো, ইটা ব্যাপারে বেশি কানুন দিও না, চাইও না, এটা দেখা শিকা, বুঝছো নি? জয় আর আমি বদর মুন্সিরে কইম জেড ইসলাম রে দরিয়া আমার লগে একবার মিলাইয়া দিত। আও যাই আমরা, আও। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। ইয়াল্লা মাবুদ, আমি তো আপনার বাড়িতে যাওয়ার উদ্দেশ্য করেও বাড়াইছি। কিতার লাগিবা আমার বাড়ির যেতে আমার লগে দেখা করার, আর ইটা কিতাও নি তোমার ওয়ার্ডও যেন ও যে মানুষে বউ ফিটায়, এটা তো সরম লাগে বা আমার ইউনিয়নত তো এটা মান ইজ্জত লইয়া টানাটানি করে। মাই চেয়ারম্যান সাহেব, আমার ওয়ার্ডের মাইনছে বউরে মারে। চেয়ারম্যান সাহেব দেখুক কা, বউ লইকে মাইছে ব্যক্তিগত সম্পদ, বুঝছেন? কেউ বউরে মায়া করবো, কেউ বউরে মারবো। ওন আপনি মূলত কার কথা কইতা চাইরা? সে এমন সন্ন্যাস যে আমার ওয়ার্ডও তাকিয়া তার বউরে ফিটায়, অথচ বিষয়টা আমি দেখি না। ধীরে ধীরে নিটান একটু আমার খুললে কইবানি, আপনি কার কথা কইরা? ওই তো তোমার ওয়ার্ডত জেড ইসলামর কথা কইলাম, হে বলে ডেইলি তার বউরে ফিটে, ইটা তোর বা ইউনিয়নের ইজ্জত মারিলাম। সুহেলে এখন আমারে কইল, ও জিকা সুহেল দে। ওই বাবা তোর ভাই, সেদিন আমি ওপাই যাইরাম তো দেখছি জেড ইসলাম ভাই এমন মায়ের মাররা ভাই, ইলা মানুষরে মারে না, খাই মাত ইসলাম করি ভাই, আমার যা তা ব্যবহার করছেন। আমি আর পরে আর কোনো মাতেছি না। বুঝতাম পারছি। দেখো গা চেয়ারম্যান সাহেব, জেড ইসলাম যে অত জিনা জিনছে, এর গাঁর ভিতরে আমার ওয়ার্ডের মাঝে যে অত বড় বাদে কাম করে, এই জিনিসটা আসলে আমি নিজে চোখে দেখছি না। তবে হ্যাঁ, ধীরে ধীরে নিটান্ডা বিষয়টা আমার খানের মাঝে আইসে, বাতাসে করি। যাই হোক, আপনি চিন্তা নিবা না, এই ধরনের মানুষ কোনো সময় সমাজের লাগি ভালো হইতে পারে না। আমি তো তারে পাই, অথবা মানুষের মারফত আমি খবর দিয়া তারে আনাইয়া আমি বিষয়টা ধীরে ধীরে নিটান্ডা বুঝাই হই মনে। যাই হোক, কখন মূলত আমি যে উদ্দেশ্যে আপনার বাড়িতে যাওয়া আসলাম আর কি, ওই যে আমরা ফসমের রাস্তাটা আছে মেন সাহেব, ওটার একটা ব্যবস্থা করে দিন না, মানুষ তো আমার খাইলে আর একবারে। হ্যাঁ ওইব রবা, তুমি ক্ষমতার থাকতে হইব। আমারে তো বা ইয়নো সাহেবে খালি আঠাইরা ফাইল ও মন্ত্রণালয়ত আইতেছে ওটা করা। তবে আশা আছে তুমি ক্ষমতার থাকতে রাস্তা একটা উদ্বোধন করিয়া যাইবা। ওখানেও আমি গতি থাকতে যদি রাস্তাটা হয়ে যায়, তাহলে আমি যে প্রতিশ্রুতিটা দিয়েছিলাম ইলেকশনের সময়, ওটা তো মানুষ আর কি আমারে বালা চৌকি দেবো পরবর্তী নির্বাচন। ইনশাআল্লাহ আপনি আমার বাড়ি সাই একটা সুন্দর দিবা চেয়ারম্যান সাহেব, অবশ্যই, আমার আর কোনটা লাগবে অবশ্যই। আর যে দিছিলাম আল্লাহর পরে দেখবেন আমি কিতা করি। এখানেই আমার ওয়ার্ডের মাঝে আমার ওয়ার্ডের একটা কলঙ্কিত করতাম, আমি তার বাদাম দিয়ে জিকা করবো। আচ্ছা বাদাম উদাম দিও না, বুঝাইও। চলো যাইতে নি চা খাওয়া যাইতাম আছে আপনার বাড়ি। আইও গেলে আইও আইও মেম্বার সাহেব আইও। এই ভাইয়া, এই তুই মনে করছিস তুই আমার থেকে বাঁচি দিবে? তোরে একটা বাড়ি আমার মারা লাগতো, গার কোনো মানুষে বাঁচাইতে পারতো না। তুই মনে করছিস গার মানুষ গেলে তুই বাঁচি দিবে? এই তোরে একটা বাড়ি মারা লাগবো। এই ভাইয়া গনার হয়ে যাই ভাই হই, তুমি মনে করছো নি দৌড়িয়া গিয়া কোনা নামাই ভাই? তোমার আমি একটা বাড়ি না মারলে শান্তি হইতাম না। গাঁও রাস্তা গাঁর মানুষ যদি তুমি দলা করো, তুমি বাস্তায় বার্তায় না আমার হাত থাকি, তোমার একটা বাড়ি মারাও লাগবো। দেখি গিয়া খুয়াই আমার কোন বাপে তোমার জায়গা দে। শোন, একটা গ্রামও বসবাস করতে হইলে একে অন্যের প্রতি সহনশীল থাকে না। তুমি এখন এক কথা কইলা, তার হিজ না হে উঠলো সেট করিয়া, এক কথা কইলো তোমার হিজ না, তুমি উঠলাই সেট করিলে তো হইতো না। আটি বান্ধা বাড়িতে থাকতে গেলে একে অন্যের প্রতি সহনশীল হওয়া লাগবো, ধৈর্যশীল হওয়া লাগবে, একজন আরেকজনে বোঝা লাগবে। যাই হোক, জামালা না করার তোমরা করছো, তোমরা দুইজনে একজন আরেকজনকে কিন্তু মারতে কম মারছো না।
তোমার হে লাখ দুইটা মারছে তুমি কিন্তু তারে তাবাও মারছো এখানে খবর কিন্তু আমার জানা ওখানে আমি যে কথা হই না যে কোনো জিনিসের সুন্দর সমাধান সুষ্ঠু সমাধানও কিন্তু সুন্দর ধীরে ধীরে নিটান্ডা কোনো ধরনের ঝামেলা না করিয়া তোমরা দুইজন মিলে যাও আর এই ধরনের কোনো বেজাল করিও না মিলতার তো মেম্বার সব ভালো কথা মিলার কথা কইছে আমি একবার না 100 বার মিলবো তার বাদে লেজার লাগু ওগুলা তানে সন্ধ্যা পরে মেঘের লাগানি তাই আমার চালো দেখি তাবা আরে তার কানুন ধনি আমার কানুন কাছে তার ছোট বাচ্চা বুঝে আছে এবারে নিজের বাচ্চা দিয়ে আমার দুয়ারের সামনে মুতাই যায় আস্তাগফিরুল্লাহ দেখি তাবা গজবি কথা গজবি কথা হইব বিলা এয়া দেখানো কইব কি তাই তাই তুমি দেখান কইছি কি তাজবি কথা নি ইকাও তো তোমার গজবি কথা তাই হে দেখান কইছি কি না জানি ইয়ে আছে হে দেখান কইছি কি না জানি ওই মেম্বার ও তখন স্বীকার হইলে তাইলে তোমরা দেখো তোমরা দুশ্মনী করতে করতে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছাইছো ছোটো ছোটো না ভালো বাচ্চা কত দিয়া তোমরা ও জিতটা মিটারা দুশ্মনীটা মিটারা তাতে করে কি হইব তোমরা এখন খাকরা খাকরি করায় বাপাইনতে ও ফুরতান যেগুলা বড় হইব তারা খাকরা খাকরি করবো তোমরা দেখা তারা ফুরতান দিয়ে শিখবো শিখিয়া কি হইব ও সমাজও কিন্তু ওই ধরনের ব্যবহার ওই ধরনের খাইত কিন্তু দিন দিন কিতা করবো বাড়বো তোমরা দেখা দেখি মানুষ নষ্ট হইব খারাপ হইব এটা কিন্তু ঠিক না এর লাগে আমি দেখাম কইছি কোনো ঝামেলার দরকার নাই বাবা খেয়ে বাঁচবা খেয়ে মরবা কোনো ঠিক ঠিকে না আসেন আজকে আসো মাটির উপরে 2 দিন পরে দেখবে মাটি নিচ্ছে তুইও বুঝিস বেটা বিষয়টা এর লাগে কোনো ঝামেলা বলে না রাখি দেখবা তুমি আঁটি বান্ধা বাড়িতে আসো আজকে তো তুমি একটা বেমার করো তোমার বউ যদি বেমার করে তোমার বাচ্চা যদি বেমার করে ঘুরে ফিরে কিন্তু এও তোর মেরে আগে রাখবো এটা তুমি জানো নি তোমার যদি কোনো একটা সমস্যা হয় তার যদি একটা কোনো সমস্যা তুমি আগে তাই না তুমি বইটা পাইনি করো যদি তার যদি কোনো প্রবলেম হয় বইটা পাইনি করো তাইলে ঝামেলা কইটা দরকারটা কি 2 দিনের 2 নাই খেয়ে আসো খেয়ে মরবা কোনো ঠিক ঠিকানা নাই মিলি যাও আমি যখন বললাম আমার ঘর মিলো বুক মিলাম আমি দিছি সাবধান হইরা আমি যখন হইয়া দিলাম আর কোনো সময় তোমরা লাগালাগি করবা না যদি করবাই বড় ওষুধ হইব একজন চাই আসো আসো হ্যাঁ ও তো সুন্দর লাগে ওলা সুন্দর মিলামিশা চলতো গ্রামের মাঝে আমরা ওপর মিলামিশা চলতাম ওটা হচ্ছে গ্রামের সৌন্দর্য ঠিক আছে যাও তারিফ গাই দাও আচ্ছা ওয়ালাইকুম আসসালাম যাও হাতও ধীরে ধীরে যাও যাও মনে তো খুব বালা দুজন বন্ধু মেম্বার সাহেব আপনি আমার বাঁচান তাই না মানে আজকে মারিলেই বা সে যে দিশা নেই তোমার জামাই তোমার বাড়ি তো আমার বাড়ি কই তোমার দূরে আমার বাড়ি কই তোমার বাড়ি কই ও তোমার দূরে তোমার দূরে লইছে না এটা জি মেম্বার সাহেব কই যে দিশাম কই কোন না কোন বা আই রাতে আর টাকা পাইছ না নি এমন হয় আমার সাথে জেরিসা খবর দাও ওয়ালাইকুম আই তো বাড়ি খানে বাবা ভালো তো আই তো ভালো লাগা তুই আই যাবা আই তো জেরিসা আমরা গাঁও দুই একজন সাব্যস্ত মানুষ বুদ্ধিমান মানুষের লোকের মানুষ আছেন তোরা আমি মনে করি তুই দেখা যায় গরু জেলা ঢাকায় লইয়া নলা খান সিংলা একটা লইয়া তোর বড়িয়া ঢাকায় আমার বাড়িতে না তুলছ বিষয় কিতা ঢাকাইয়া নাই তাই আউরি খাইয়া তাই আপনার বাড়িতে যাও উঠেছে আয়ুকা বাড়িখানে আয়ুকা বেশি না আজ মাত্র একটা বাড়ি দিব মন মতো একটা বাড়ি দিব সব জেরিসা আমি একজন মেম্বার জনপ্রতিনিধি আমার সামনে আইয়া তুমি আইনা তো তুলিয়া নেরা ওখান থেকে ঠিক করেন তুই হ্যাঁ আমার বউরে আমি শাসন করাম আমি এইবার আগে তাই মনে করি এরা তেরা করিয়া আপনারা বুঝাইছে খবরদার মেম্বার সাহেব চলো না ওই এগুলোর কথা থান দিবা না এই নারী আমার সংসার নষ্ট করেছে আমার লাইফ নষ্ট আমার সবটা নষ্ট যাও করুক না যদি তোমার সংসার নষ্ট করে থাকে লাইফ নষ্ট করে থাকে এটা লাগে আমরা আসি আমরা বৈঠক করবো এটা একটা সুন্দর সমাধান হইব তুমি ওলা বেতলিয়া গুড় ভাই আর বেটি ওলা মার ভাই ওটা কিন্তু আমরা গান মানুষ পাচ্ছি একটা উইবার লাগে দিবনি এই সমাধান তো আমি চাইলাম না হেনে আমার ঘরের আমার বেটি লোকে মাইর করবো এই আর মাইছে কিতে আমার ঘরের বিচার কে করতে এটা আমার সরম আছে বর্তমানে দেখো তুমি উবা আসো এখান থেকে তোমার ঘর না তোমার ঘরে উঠা এর লাগি তো আমি ইনো মারলাম না আমি আমার বাড়িতে এই তুমি আই কো বাড়ি কোনো মাইচর মা তো নাইবা না আমারে আরে জেরিসা পারে না আরে গো তুমি কিছু ইয়া কইলো না উবা পারে না এই ধরনের কাম করতে কইলো না তোমার বউ বুঝছো নি তোমার সহধর্মিনী তোমার যারা সর্ব করলো না কইনি বাদে তোমরা বাচ্চা কাচ্চা হইব হ্যাঁ মানুষ মানে সারা কথা নু কইবা তোমার সর্ব করলা গুরু লাগা দেখাই তুমি লইয়া উঠছো আবার উল্টা মাত মাত্রায় উল্লো খান বউ ইলো মাথা তুলে রাখলাম তো কালসা খাল লাগেনি তো আপনি বুঝলেন না আসলে বুঝে বুঝে আপনার এই এরে তেরে কইব আপনি তাই সকল কথা আপনি বিশ্বাস করেন না আমার আচ্ছা কিতা কইতে কইব সংসারও নানা ধরনের ঝামেলা জামাই বউয়ে নানা ধরনের সমস্যা হয় এলাই তুমি ওলা দূরে লইয়া উঠায় তোমার এখন মাথা করো আমি বুঝতাম পারছি তখন তুমি বাড়িতে যাও তোমার বাবি গরু আছে তোমার বাবির লোকে মাইতো তো গপসপ হইরা বেচারি অন্য কতক্ষণ শান্ত এরপর আমি পাঠিয়ে দিব না যাও তুমি বাড়ি যাও যাই ভাই তো মুরুকা সত্য আস্তে দিন বাড়া থাকলে গিয়া গরু টাইম যাওয়ালা আও বাড়ি আরে না আরে জেরিস ইসলাম খবরদার হইলাম আমি একজন মেম্বার তোমার কত বড় সাহস আমার সামনে তুমি বড় ট্রেন দিয়ে যাও জেদের বউ বেজারই হলাম তোমার এখন কথা আমি তুমি অবশ্যই খুব বড় ধরনের কোনো অপরাধ করছো নাকি তোমার দাম এগুলা গরু লাগান তোমার টাকা এলো যাওয়ার কথা না বিশ্বাস করুন মেম্বার সাহেব আমার জানা মতে আমি তাহলে কোনোদিনও কোনো অন্যায় করছি না তাই না স্বভাবও লাগা তাই সব সময় আমার মারধর করে আজকে আমি ইচ্ছা করিও বাড়ি থেকে বাইরে হয়েছি গার্মেন্টসেও দেখো তাই কতটুকু নিকৃষ্ট এই কেতা হোক জেদের বউ হ্যাঁ জেদ ইসলামরে তো দেখিয়া লাগে না হে যে অত বড় তলের বিলাই মেম্বার সাহেব তাই আমার কিতা লাগি পারবেন আমি নিজেও হইতে পারতাম না
আমি তাইলে কতদিন কইছি আমি তোমার গরুর বউ, তুমি আমার এলাকার মারো ওখানে, তাই না মারো কই? আমি তাইলে বউ না, আমি বুঝি বান্তি বেটি। মেম্বার সাহেব, আমার হারিতে ভালো লাগেন না, মারধর আমার আর সহ্য না। আপনি এক কাজ করুন, আমার সারান দিলে, আমার বাপুর বাড়িতে আমার দিলে, আমি আর তাহলে সংসার করতাম না। না এগুলাম একজন পাশান মানুষের সংসার তুমি করবাই কিনা? বউ হইল গিয়া মায়ার মানুষ, সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, মানুষের পুরুষ মানুষের সবচেয়ে মানে বড় আশ্রয়স্থল। ও জামাইয়ে যদি তোমার লোকে যদি এটা করে, তোমার মাইদর করে, তুমি তার সংসার কিলাখান করবা? যাই হোক, শুনো, তোমার জামাইয়ে যেহেতু তোমার লোকে এই ধরনের কর্মকাণ্ড করে, তারা তো এলাকান আর ছাইড়া দেওয়া যায় না। তুমি তার লোকে সারণ লইলেও তার সব সমস্যার সমাধান হইতো না। তুমি তোমার বাপের বাড়ি গেলেও সব সমস্যার সমাধান হইতো না। পুরুষ মানুষ তুমি হিবাই যাইবাই, দেখবা হে হবা আর কন্যা বিয়া করে লই আইছে, ওটার লাগে কইলাম এখানে তোমার লোক এটা করে বিষয়টা আমি বোঝার চেষ্টা করলাম। আমি দেখি মানুষ লাগাইলাম, আর হে যে তোমার লোক এই ধরনের কর্মকাণ্ড করে, তার লাগেও তো একটা শাস্তি দরকার আছে না? হ্যাঁ, তুমি চাও তার শাস্তি হইতো, এ ভালো হইতো না? তুমি সারা লইয়া তুমি যাইতে গিয়ে ওলা থাকতো, কিতা চাও তুমি? আমি তো চাই তাই ভালো হয়ে যেত, তাইনোর ভিতরে কোনো মায়া দয়া নাই, আমারও তো তাই দেখতেও পারেন না। ওখানে ওখানে তোমার দেখতে পারতো না, তোমার বলা বিয়া করিয়া লইয়া এলো, তোমার যদি দেখতে পারতো না, তোমার যদি তার ভালো না লাগে, তাহলে তো তোমার বিয়া করতে আসিল না। বিয়া যেহেতু করিলিছি, তাহলে তো অবশ্যই তোমার দেখার দায়িত্বটা তার উপরে পড়ে, এগুলো তার লাগি ফরজ। বলো তুমি আমার যদি হয়, আমার মনে একটা সুন্দর সমাধান হইব। মেম্বার সাহেব, আপনি মনে করেননি সমাধান হয়ে যাব? অবশ্যই হইতে তো বাধ্য, বাকিটা আল্লাহ জানো। তুমি এক কাম করো, তুমি ওখানে যাও কি তারপর গিয়া তুমি তোমার ওখানে কতদিন নিয়ে যাই থাকি, কখটা দিন যাইতে দাও, তারপর দেখো কোরআনের ভান্দি কোরআন করা। ঠিক আছে মেম্বার সাহেব, আমি আপনার উপরে ভরসা করিও তাই না সংসারে যাই না। ঠিক আছে, তুমি যাও, ওখানে তার লোক উল্টা উল্টা মাথা তুমি যদি তোমার কয়েকটা মারিও না কিতা হবে, একটু সহ্য করি, পরে আমি দেখবো না কিতা করা। ঠিক আছে, যাও। ওয়ালাইকুম সালাম। যাও, আর তুমিও তার তেমন একটা অবাধ উবাদ হইও না। তো খারাপ কেমনি? আচ্ছা দেখা দাও কিতা হয়। আমি কোনটা বুঝলাম না। তুমি যে সময় বিদেশ আসলাই, আমি তোমার 2 দিন পর বিয়ার কথা কইতাম, তুমি এটা কইলাই আমি এখন বিয়া করতাম না, আমার এখন বিয়ার সময় হইছে না, তে হতা কত তাদি আমারে বুঝাইলাই। ওখান তুমি দেশে আইলা, দেশে আইয়া তুমি কিতা করাই পাগল হয়ে গেছো বিয়া করার লাগি, বিষয় কিতা? আহা, ওখান তো উপযুক্ত সময়, তুমি চিন্তা করো। আমি যখন বিদেশ গেছিলাম, ঠিক আছে, বিদেশ আসলাম, তখন তুমি আমার কইছো বিয়া করার কথা, আমি বিয়া করছি না। এর আগে আমি কিতা আসলাম, দেশ লারার বাই বুঝ হইয়া বেড়াইছি, কিন্তু বিদেশ যাওয়ার পর তো আমি প্রতিষ্ঠিত হয়েছি, ওখানে আমার বাড়ি আছে, ঘর আছে, ধন সম্পদ আছে, ও না চাইলে বিয়া করতাম। তুমি রাজি হয়ে যাও। আমি কিতা রাজি হইতাম? তোমার তো আমি কইলাম, তুমি সেই সময় রাজি হইলাই, এখন আখতা ধরে ইয়া হইলা বিয়া করতে আমার হোক কিতা বিষয় আমার খুলিয়া হোক। তোমার মাথাত কিতা, মাথার মগজ কিতা সব ফুকাই লিছো নি? হ্যাঁ, রংসং মাথাত মাইকে মাথার মগজ উকাই লিছো। আমি বিদেশ গেছিলাম তোমার বিয়া করার লাগি, তোমার ভালো পাইছি, শয়নের স্বপ্নে সারা জীবন তোমার লিয়া থাকতাম, যার কারণে আমি বিদেশ বাড়ি গেছি। মাতার গাম ফাউত পলে টাকা পয়সা রুজি কইরা এখন প্রতিষ্ঠিত হইয়া ফবন মঞ্চে আইছন, তাইলে স্বপ্নের রাজকন্যারে বিয়া করার লাগি। ওহ, তুমি তোমার বাইরে কথা, আমার কথা শুনো। ইটা কিতা বুং বুং বাং রংজং মাথা কিতা করো, কিতা আমার কথা শুনো। কোনো মাত্রা আমার মাথা শুনো, আমার কথা শুনো। তোমার কিতা মতলব কিতা নন্দমকে করে মন দিলাইছো, আর কোনো মাত্রা আমার কথা শুনো। তুমি তোমার বাইরে গিয়া কইবা আমি একজন মন প্রাণ দেবা পাইতাম, তাই বিদেশ আসলা, দীর্ঘ বিদেশ থাকিয়া অনেক টাকা পয়সা লই আইছুন, তাই এখন গড় জামাই তুমি ডিরেক্ট হইলিবা, আমি গড় জামাই আইম। তুমি কবা তাই গড় জামাই আমরা বাড়িতে আইবা, ধন সম্পদ সব আছে, তোমার বেড়া দিয়ে দিবা। গড় জামাই? তোমার বাড়ি ঘর হকলতা তুইয়া, তুমি এখানে গড় জামাই হইতে আই? খেনে খান বহুত কিছু, অনেক খেনে আছে, কয়খান খেনে তোমার বুঝাই কইব। প্রধান খান হইল আমার আম্মা, আমার মা জননী কিতা চান জানি, আমার মা জননী চাইরা আমি যে দুবাই থাকতাম নানি, ও দুবাইয়ের হুর ফরিয়ে বিয়া করতাম। আমার আম্মার চোখ দুবাই যত ফুরি আছেন সব হুর ফরি, তাই কথা রে ফুট তুমি দুবাই যে বলা আসো, দুবাই থেকে কন্যা বিয়া করে লিয়া দে সব, ওখানে আম্মারে তুই বুঝবাস দেওয়া যান না। ও আমি প্ল্যানিং করছি, আমার হুর ফরি তো তুমি, তোমার দেশে বিয়া কইরা তোমার ঘর গড় জামা হইয়া কয়েকখান থাকি গেলাম, যেমন 6 মাসে ছুটি লই আইছি, 6 মাস তোমার ঘরে থাকি আমার কইলাম না আমি আসি বন্ধু বান্ধব বলে বেড়ানিত, অমুকান আছে তো বুঝবাস দিয়া 6 মাস তোমরা বাড়ির গড় জামা হইয়া থাকিয়া পরে আবার বিদেশ গেলাম কি তোমারে নিলাম দুবাই, তোমার দুবাই থেকে লই আইয়া আমার সামনে হুর ফরি হাজির হল। তুমি যে না কইরা দুনিয়া কি তো অত সহজ নেই, হে তুমি কইলা আর আমার বাড়ি রাজি হই যাবা। দেখি তোমার দাঁত দেখি এখন কথা শুনো, খানার অধিক দোষ লেংরার নাই হন্ত, তারও অধিক দোষ দাঁত দন্তের উপরে দন্ত, তোমার দাঁতের উপরে দাঁত, এর লাগে তোমার বেশি দোষ, বেশি বুঝার যাও কি। আমি যখন কইছি ও কথা থাকো, তুমি কিলা বুঝলো তোমার বাইরে রাজি, তুমি তোমার আচ্ছা তোমার ভাই তোমার কথা ভালো পাই।
আমার ভাই আমার কতক্ষণ ভালো পাই মানে দিতে আমার ভাই তো আমার খুব বেশি ভালো পাই তোমার তুমি লাগে ভাই জানো না একমাত্র বোন তুমি তুমি যে সময় গিয়া কইবা যে ভাই কই তুমি ওই অ্যাক্টিং করি আইলান কইলে তো না সুন্দর করে গুছাই কইতে ভাই আমি তো মন প্রাণ দিয়া ফোনে ভালো পাইলি শরম বরং ভাঙ্গিলাও শরম বরং ভাঙ্গিলা ফবনটা পাইতে শরম ভাঙ্গিলি তুইব শরম ভাঙ্গিয়া ভাই সামনে স্টেট খারাইবা খান ভাই দরকার খান ভাই খাইন্দা কইবা যে ভাই আমি তো মন প্রাণ দিয়া ফোনে ভালো পাই আর যারে ভালো পাই হি আবার খারাপ নাই টেকা পয়সা দন্দুল সব দিক দিয়ে আমি ঠিক আছি কোনো দিক দিয়ে ফালাইতে পারো তোমার ভাই তোমার ভাই এখানে রাজি হইতো না কিন্তু আমার কাছে মনে হয় না ভাই যেন গরজামাইটা এটা মানে ও বাবা রে এখন লাগে তোমার আমি মাইরা বুঝাইতাম হইব সুন্দর করে বুঝাইলাম তুমি তুমি আমার বিয়া করতে চাও না ওটা আগে হোক তুমি কিটা চাও চাই দাও তোমার বিয়া করতে আমার যদি বিয়া করতে চাও তাহলে ওখানটা সুন্দর করে তোমার বাইরে হোক খুঁজে না দেখো কিটা হয় তুমি আমার কথা শুনো আগে তোমার বাইরে বুঝাও অবশ্যই বুঝবা ভাই আমি জানি ভাই এটা বুঝা না ভাই যদি এটা শুনে না আমার খাটি লইবা আমার মারি লইবা না আমার জীবন যাইব কি তোমার আর বুঝাই পারতাম না এক কাম করো তোমার ভাই তোমার খুব বেশি ভালো পাই এবার আমিও ভালো পাই চলো আমরা ভাই গিয়ে বিয়া করলে আমরা কাজু অফিসে যাইমু বিয়া শাদী করে তোমার বাড়ি গেছে গিয়ে সরাসরি তোমার বিয়া করেছি একবার এমনিও তোমার ভাই মাইনা নিবা ই কিটা হও তুমি তোমার মাথা ঠিক আছে নি তুমি আর আমি যদি বিয়া করিয়া যাই তে বাইসাবে দেখলে তো আমার জানে মারি লইবা তোমারও মারি লইবা বাইসাবের মাথা খুব বেশি গরম 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 কিলান ঠান্ডা করা লাগে কেন আমি বুঝি দুর্বল জায়গা টাকাত পড়লে এমনিও ঠান্ডা হইবা ওখান তুমি আর লাম্বা না আমার তিয়া আমার লগে চলো বিয়া করলে কাজু অফিসে যাইমু গিয়ে বিয়া করিয়া তোমার বাড়ির সামনে খারাইমু দেখবা এমনিও মানবা আর আর মাতিও নাও আটো 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 হাঁটো না কি তুইছে কিতা হইছে আমার তো জানে খালি বাইরের আল্লাহ মাবুদে জানাই বাইসাবে ইলা দেখলে যে কিতা করবা তোমার রানে বাইরে হোটেল লাগে আমার রানে বাইরে 3500 টাকা দিয়ে নুহারে যাব বললাম পরে হুরবাড়ি যাইতাম না মাছ বুঝে নুহা তো যাওয়া লাগলো রাস্তা খারাপ আটো তুমি আছে তোমার নুয়ান লইয়া আর আমি আছে আমার বাড়ি লইয়া হাও না আমার যে কি আনন্দ লাগে তোমার বুঝাই যেতাম না প্রথম অভিজ্ঞতা কল আইসি দিকে সে কল দিল আটো আনামাতি আটো আম্মাই কল দিছে হ্যালো আসসালামু আলাইকুম আম্মা নাও তো বিয়া কইরা আমার কই দিছে ই আম্মা না বিয়া বলতে বিষয় কি জানি ও তোমার কইতাম মনে নাই আমার বন্ধু এগুর বিয়া ও আমি হুট করে টাউন হচ্ছি ওই বন্ধুর বিয়া করাইয়া ও বন্ধুর বউ লিয়া এখন আমি যাইলাম তার বাড়ি এখন সপ্তাহ থাকবো বুঝছো নি আহা বাদ দিকে তোমার ফোনে ফরে করি মানে বুঝাইয়া বন্ধুর বিয়া আচ্ছা ওকে আল্লাহ হাত পেলাম বেড়া লাগাইয়া আমার বলিলাম বিয়া করে যাইতাম যাই হোক এটা বুঝবাস দিছি তুমি তো দিলাই তোমার আম্মার এখন বুঝ আমি আমার বাইরে কিতা দিয়ে বুঝ দিতা তোমার বাইরে কিতা দিয়ে বুঝবে তোমার কইলাম ও কথা তোর বাইরে কইবা তোমার এমনি বুঝবা আও তুমি তো আমার বাইরে চিনো না আমার বাইরের মাথা যে গরম তুমি বিষয়টা এনজয় করো তুমি এখন নতুন কইনা আও হয় তুমি আসো তোমার এনজয় লইয়া তুমি করে ডাকে সমস্যা হইতে এ বাসাই এই বুঝে সকালে মারাইয়া গেল এখন পর্যন্ত তাই আবার কোনো নাম নাই এগুলো তুই কোনো আর বাড়াইছ তাই হ্যাঁ আমার বলবো এগুলো কিতা কোনো আর বাড়াইছ তাই এগুলো যে সকালে গেল আবার কোনো নাম নাই ইগু কয় এরে শুনো তোমার বোন কই যায় না যায় এটা তুমি আমার জিকাইও না উদার নাই মাদার নাই তোমার বোন করতেই বার হয়ে যায় আমি জিকাইলো তো আমারও কর না হে এগুলো তো তুই তোর লাগান বোমানি বানাইলিছ ওই লাগি তো তোর আমি ফিটি তোর আরে ডাকে তোর খাইছিল তো তোরে মারি তুই এমনিও চাস যা মানে মারো আইয়া আমি বিট পাতাই দিলাম আমার বোন কই যায় না যায় তুই তো জিকাইতে না বলে ও তুমি কই যাও কোন বান্ধবীর লোকে দেখা করো তুমি আমারে খুঁজা দাও তোমার ভাই এজন করে আসুন তাই আমি জবাব দিয়ে করা লাগবো এ লাগি তো তোর আমি বিয়া করছি এ লাগি তো তোরে ফিটি তুই এই জিনিসগুলো করস না দেখিয়া আমি কি লাগান করতাম হে তুমি ইউ রাখছনি করার মতো হে তুমি তো আমার বউ হিসেবে কোনো মূল্যও দাও না ও তাহলে তোমার লাগান হইছে তোমার বইনো আমার কোনো দাম দেয় না তে কাম কর তোর বউ হিসাবে মূল্য দেই আমি মাথা মাথায় আর কি বইয়া নাচ আয় নাচাই আমার কান্দ উঠি যায় তুমি এখন কি দাও চাও তোরে ফিরতাম তোর আরে ডাকে তো অষ্ট চাই রকম তোমার মতো কাপড় সকল দিয়ে আর কিটা করতে পারবো খালি বউটাও মারতে পারবো তোমার বাহাদুরি খালি বউর কাছে আর কেউর কাছে না তুমি কিটা এমনি আমার মারতা তোরা তোর ঘরে আর মারা লাগতো না তুমি আমার একবারে মারিলাম আমি একবারে মরি যাই আমি একবারই তোরে কোনদিন মারিও উলা বাড়ি একবারই মারি ফেলাই দিই আপনারা কিটা গাড়ি করে আসছি রে লইছেন একটা খানি খাইতে আইছেন না গাও বেড়া খাইছেন আসসালামু আলাইকুম ভাই সাহেব জি না আমরা কোনো বেড়া ছাড়া খাইছি না ঠিক জায়গা মতো আইছি কি তো হইলো মুখ ভাই সাহেব দেখাও কেন এই তাইনোর মুখ আমি দেখি চুয়া আমার আপন মারফেটর বই এ তুই কইনা বেটি আইছত কিতা লাগি আর ই কে ভাই সাহেব আমি কন্যা বেটি হাঁচি না আমি হাসাও কন্যা বেটি হইছি আর ই ওই লাগে আমার জামাই এ চুয়া তুই ইতা কিতা বুতাউল মাত্রে তোরে কিতা কোনো জিন্নাতে আসর উসর করছে না কিতা ইতা কি যা তোর বিয়া আর তুই কিতা কর তোর বাইঙ্গা যাই কিনা কিতা আমার গোষ্ঠীর মাঝে খেউলা বিয়া করছিনি এই
তুই কিতা আমার ইজ্জত মারার খারাইছত নি কোনো গেট নাই মই মুরবিরে খোয়া নাই আসন নাই খানি নাই ইটা কিতা লাগাইছত এ কই থেকে গুনানোর ভয় করে তোর বিয়া করিলি রে তুই কিতা আমার কিতা আশা কথা কইলা কথাই হে বুঝিলিছি সবটা নাটর গুরু হইছে ফুরি এ ফুরি তুই সাল্লা দিয়ে আমার বই নষ্ট কর এই হ উস্তাদ ভাই আর বদরি মারিলা বুঝে কোন না কি তুই কি দইলো তোমার নয়া দামান তুই কইলে আমার বইটি তুমি বিয়া করছ আইও দিকে আমার চোখের সামনে তুই আমার বই বিয়া হাত তুলে এ ফুয়া এ তোর বাড়ি কই তোর মামা নাম তোর বাড়ি কই ঠিকানা কো তুই তো ভাই সাহেব আপনি একটু শান্ত হোক কা একটা বিয়াদবি করেছি মাফ করে দিলাম কা আর আপনি আমার পরিচয় জানতে চাই রা সত্যি কথা বলতে চাই ভাই সাহেব আমার পরিচয় দেওয়ার মতো কোনটা নাই রে বা বর্তমানে এখানেও পরিচয় আপনার বইনের দামাই আমি আমারও সবও আসিল ভাই সাহেব কিন্তু বিদেশ যাওয়ার পরে আমার মা বাবা সব মারা গেছে মারা যাওয়ার পরে আমি আর দেশও আইছি না জিদ করলাম যে না প্রতিষ্ঠিত হইব 3-4 বছর দুবাই আসলাম প্রতিষ্ঠিত হয়েছি দেশ বাড়িঘর করছি ও সুবাদে আপনার বইনের লোক একদিন পরিচয় হয়ে গেছিল আমার অনলাইনে পরিচয়ের পরে প্রেম ভালোবাসা হইয়া আমরা একজনের পাল্লা পাই ও আমি দেশও আইসে তাই হয়ে আও আমি যেহেতু প্রতিষ্ঠিত হয়েছি আমারও তো খেউ নাই তোমার বাইরে গেছে যাই যে তোমার বাইরে গেছে আমি তোমার চাই কিন্তু তাই আমি কইছই আপনি বলে খুব রাখি বদমেজাজি আপনাকে চাইলে আপনি সহজে মাইনা নিতা নাই ও তাই লইয়া ভাই সাহেব আমি ওলাখানে একটা খাম গোটাই লিছি যদি ওইটা উচিত হয়েছে না ভাই সাহেব আপনি আমরা বিষয়টা মাইনা নৌকা কি ভাই সাহেব বিদেশ থাকো বাড়িত কিতা বিল্ডিং করছো নি আনি ন খাম কিতা করো বেতন কত খাও এই তুই কিতা হাসু বালা ভাইয়া বিয়া করছো তা কিতা আমার সপ্তাহ খুলিয়া কো মুখ দি মাতো জিও ভাই সাহেব আমি সিদ্ধান্ত নিছি ওখান থেকে আপনার তাকমু কর জামাই হইয়া কিতা গর জামাই এই তুই দুই নাইট কিতা আর ফুয়া পাইছত না লেউড়ি করে বিয়া করিয়া লই যাইছ আইয়া হইলা দিন করোনা কর জামাই থাকতো ইয়াল্লা ভাই সাহেব ও তো আপনি আমার ভুল বুঝরা আমার গোর বাড়ি ধন সম্পদ সব তো আছে কিন্তু ভাই সাহেব কোনো পরিবার নাই মা বাপ কেউ নাই আপনার আর পরিবার মাইনা টাকার লাগে ওখানে করতে আমার সিদ্ধান্ত নিছি ভাই সাহেব আর কোনো আমি ওটা ভুল করেছি তুমি আপনার বিয়াটা মাইনা নাও ভাই আচ্ছা উঠ মা বাপ দুই নাইট নাই পুরুমান থেকেও তোরে বড় করছি তুই এখন পালাবাস তুই তো বাইরে কইতে আমি কিন্তু তোরে পানি তলাই দিলাম নি সব তো মাইনা নিলাম নে উঠ যাও তারারে লইয়া গরো যাও ভাই সাহেব অনুমতি দিছে ভাই সাহেব বড় দিল দেরিয়া মানুষ একটা বিষয় বুঝলাম বিদেশ থেকে আমার বইনুর লাগি ভাগল লইয়া আইয়া বিয়া করিয়েছি আবার আমার বাড়ির থাকতো স্যার আমার বইনুর কথা মতো যাই হোক লাগে তো আমার বইনুর তোর লইয়া তাম আমার বইন সুখী আমি তোমার তাদের মিষ্টি মুখ করানোর ব্যবস্থা করি জি আচ্ছা এরে আমি একটা জিনিস বুঝলাম না তুমি আমার খিতা হইলাই আর আইয়া খিতা হইলাই আইয়াও তুমি আমার উপরে হাত তুলি দিলাই এর মাঝে নিজের মারে তুমি মারি দিলাই শুনো চুয়া তোমার আরো অনেকটা সহ্য করা লাগবে মাত্র তো শুরু আমি তোমার পয়লা বুঝাইয়া কইছি না কিন্তু এখন তোমার বুঝাইয়া কইরাম এখানে বিরাট একটা কিন্তু আছে আমি যাও করলাম বৃহৎ একটা স্বার্থে করলাম বুঝছো নি আমার কথা মনোযোগ দিয়ে শুনো ইনি হইয়া উঠা শিখতে রাত সুতো বাদ দেখি যায় তোমার লাগে অপেক্ষা করলাম কই আসলা তুমি হ্যাঁ ই কৈফিয়ত কিতা আমি তোরে দেওয়া লাগবো না কিতা হ্যাঁ আমি তোরে কিতা কৈফিয়ত দেওয়া লাগবো না কই আসলাম না ও তোরা কি হয়ে গেছে তো তাহলে কি কইলাম কিতা লাগি হইতে চুপচাপ কে কইলাম বাদ দিতে বুঝলাম না আমি তোমার লাগে বাসাইতে চাইতে অন্য বইয়া জিমাইলাম নিজে ভাতও খাইলাম না আর তুমি এখন আইও আমার লগে সিলে লাগাই দিলে এই তুই আমার লাগে বাড়ছে গিয়ে ভাত খাইলি না করি এখন কিতা আমি তোরে যে আপনি করে মাথাইতাম না সম্মান করতাম না সালাম দিতাম এই তুই খাইলি না কেন না আজকে তরকারি ভালো হয়েছে না এর লাগে খাইছত না আর দিন তো না কাটছি ভাতাইয়া খাস উঙ্গা কবিসর পুরি খিদা কইলে তুমি আমার বাপ তুলি গেলিছ তোমার লগে আসলে কিছু মাথাও ঠিক নাই আমার সব তাবিতা তুমি আসলে একটা ছোট লোক হ্যাঁ তুই কিতা কইলি ছোট লোক কইছি তুই আমার ছোট লোক কইছ আর তুই বড় লোক কইছিস। তুই আমার বাড়ি আমার বন্ধুর উপরে হাত তোলাটা
কই থাকে তোমার বউ আমার বই, আমার আপন খালার ঘরের বই। চুয়া তুই জান না হুন না তাই বাই গেছে কিলা তুই বিয়া বইলে হে তাই তো তুই সপ্তাহ জানতে তুই জান না এই ঘটনাটা তুই ঘটাই লইছ প্রতিশোধ কইবে লাগে আমার ফেনানি না আমি প্রথমে জানতাম না, পরে উনছি। এই তুই জানতে না ভাই স্যার, আমি বিয়ার আগে জানতাম না, কিন্তু বিয়ার পরে তাই না আমার সপ্তাহ হয়েছে। ভাই সাহেব, আমি আপনাদের ঘটনা ক্লিয়ার করলাম। আমার বোনের যখন বিয়া হয় তখন আমি দেশে আসলাম না, আমি বিদেশ আসলাম। বিয়ার পরে বোনের লেগে আমার যোগাযোগ হয়েছিল, তাইকে বললাম তোর বিয়ার ছবি আমার দিস। বিয়ার ছবি দিছে, ও বিয়ার ছবির মাঝে তখন আমি চুয়ারে ফেলা দেখি। চুয়ারে দেখে আমি আমার বোনকে বললাম যে আমার তো চুয়ারে ভালো লাগি গেছে, যার ফলে চুয়ারে আমার বোন আমার মাথায় দিছে, মাথার মাধ্যমে আমার রিলেশন হয়ে যায়। তারপরে আমি দেশও আই, দেশে আইয়া চুয়ারে বিয়া করার উদ্যোগ নেই। তখন জানতাম পারি আমার বোন খুব বেশি অত্যাচারিত তোমার গেছে। এই ঘটনা ভাই আমার বোনটা আমি ফোনটা কইলাম দেখিলাম কিতা করতা, বইনে বারবারও করতাম, বাদ দিলাম ভাই খাম না ওটা ওটা, কিন্তু আমি এটা হাল সেটা দিছি না, বলছি না তোর এলাকার অত্যাচার হইতে আর আমি দেখতে পারতাম না, এটা একটা সমাধান করলাম। শেষমেশ আমার মেম্বারের লোক যোগাযোগ হয়েছে, মেম্বারের লোক আমি পরামর্শ করিয়া আমি ঘটনা ঘটাইছি। তোমার বোনকে আমি বিয়া করছি, এটা সত্যিকার হতে বিয়া করতে এবং তাই খুব মন থেকে ভালো ফেল থেকে বিয়া করছি, কিন্তু এই গড় আমার এটা সম্পূর্ণ নাটক। আমি এই নাটক করিয়া করে ঢুকছি, ঢুকতে তোমার বুঝাইতাম চেষ্টা করছি, ওরে তুমি বুঝছো আমার বোনকে মারো, একদিন তোমার বোনের গায়ে দাগ তুলছি, তোমার ভিতরে আটকাই ধরছে, কিন্তু আমার বোনের তুমি রুজ মারো, একটা চিন্তা করে দেবো চাই এগুলো যদি তোমার বউ নয়, তোমার বউ নিত আর ইলা কোন মানুষ অত্যাচার করতো, তখন তোমার কিলা লাগলো রে? ভাই সাহেব, ওখানো সময় আছে, নিজের বিবেকটারে কাজে লাগাও। কোনো ভাই সাহেব, বউ মারে কাপুরুষি, ঘরের বউরে মারার মাঝে কোনো বাহাদুরি নাই, বরং ভালোবাসা দেওয়ার মাঝে বাহাদুরি আছে। তুমি ঠিকও কইছো ভাই, আসলে আজকে আমার চকুর সামনে তুমি যখন আমার বইনের উপরে হাত তুলছো, আমার কইলিয়ার মাঝে হাত ধরে ধরছে, অথচ আমার বউরে আমি রাত দিন 24 ঘন্টা কত মাইল মারছি। যদি আমার বউর মা বাপ খান্দার থাকতো নিশ্চয়ই তারা কইলিয়াত আখাকে করবো না। আমি তোমার কাছে ভুল করছি, তুমি আমার মাফ করে দিও। ইলাহান কইও না, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, ওখানে বুঝতা